নমস্কার কৃষক চাষী বন্ধুরা, কৃষিবিদ এক্সপিরিয়েন্স ইউটিউব চ্যানেলে একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত। অনেকেরই প্রশ্ন ছিল যে দাদা আপনার পুরানা বেগুনের জমিটার ভিডিও দেন, সেটা আজকে আপনাদেরকে দেখিয়ে দিব কীরকম অবস্থা আছে এবং এই যে পুরানা বেগুন ক্ষেত যাদের যাদের আছে কীভাবে একদম নতুন করবেন, আবার নতুন জমির মতো ফল পাবেন, সেই ব্যাপারে আজকে কিন্তু আপনাদের সাথে বিশদে আলোচনা করব। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, আর চ্যানেলে যদি নতুন এসে থাকেন বা আমাদের চ্যানেলে ভিডিও যদি নতুন দেখে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, তার সাথে যে বেল আইকনটি আছে পাশে সেটা ক্লিক করে দেবেন, তাহলে আমরা ভিডিও দিলেই আপনার কাছে কিন্তু নোটিফিকেশনটা চলে যাবে। তো কৃষক চাষী বন্ধুরা, এটা হলো আমার পুরানা যে বেগুনের জমিটা ছিল সেটা, এবং গাছের ডগাগুলো দেখুন এখন কতটা একদম চকচকা আছে এখনও। এই জমিটা কিন্তু সবার প্রথম যেটা আমি ভাদ্র মাসে লাগিয়েছিলাম, ভাদ্র মাসের প্রথম দিকে সেই জমির বেগুনটা, প্রথম দিকে ভিডিওগুলো এই জমি থেকে গিয়েছিল, তারপরে কাজের চাপে হয়তো বা আপনাদের সাথে ভিডিওগুলো সবগুলো শেয়ার করা হয়নি। তো এখন দেখুন যে গাছের ডগাগুলো কতটা চকচকে আছে। তো এই মুহূর্তে কিন্তু আমরা আমাদের জমিতে মেনলি বলা চলে একদম যে ফাইনাল পরিচর্যা অর্থাৎ শেষ পরিচর্যা সেটা করে দিয়েছি। যদি বাজার ভালো হয় এবং গাছের চেহারা আরও ভালো হয় সেক্ষেত্রে পরবর্তীতে বাজারের উপরে নির্ভর করে আমরা আরও পরিচর্যা করবো, নয়তো বা করবো না, কারণ প্রফিটের উপরেই সব কিছু, যেখান থেকে প্রফিট হবে না সেখানে খরচ করা কোনো মানে হয় না। তো এই সময় আমরা আমাদের যে জমিগুলো আছে এগুলোতে কি কি পরিচর্যা করলাম আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করি। এই যে টোটাল আমার জমিটা দেখতে পাচ্ছেন, নদীর চরে বালু মাটিতে যেই জমিটা করা হয়েছিল সেটাই। এখনও কিন্তু গাছ খুব সুন্দর আছে, যেহেতু মানে জলটা মাঝে মাঝে দিয়ে যাওয়া হচ্ছিলো, তাই গাছের চেহারাটা ভালো আছে এখনও অবধি। তো এই জমিতে আমরা কিন্তু গত দুদিন আগে জল দিয়েছি এবং কিছু পরিমাণ সার দিয়েছি। যাদের যাদের বেগুন গাছে বয়স হয়ে গিয়েছে কিন্তু আগালের যে পাতাগুলো সেগুলো ভালো আছে, তারা কিন্তু এই মুহূর্তে এই সামান্য পরিচর্যাটা করে নেবেন। প্রথমত আপনাদেরকে যেটা করতে হবে যে গাছের যে পুরানা পাতাগুলো আছে সমস্ত পাতা কিন্তু ভেঙে ফেলতে হবে। এই যে দেখুন আমাদের কিন্তু প্রতিটা গাছের পাতা ভেঙে একদম গাছকে ছোট করে দেওয়া হয়েছে, সাফ করে দেওয়া হয়েছে। এই দেখুন নিচে পাতা কিন্তু ভর্তি। এই পাতাগুলো ভাঙার একমাত্র কারণ হচ্ছে এই যে নিচের যে কুশিগুলো আছে এই কুশি ডালগুলো কিন্তু এখন বড় হবে এবং প্রতিটা ডাল থেকে কিন্তু অন্তপক্ষে একটা দুটো করে বেগুন হবে। আর প্রতিটা ডালের যদি একটা দুটো করে বেগুন হয়, একটা করে গাছে মোটামুটি 18-20টা করে ডাল আছে। এখন আপনি নিজে ভাবতে পারেন যে 18-20টা বেগুন, আর দাদা 18-20টা বেগুন না হোক, পার গাছ আমাকে 10টা করেও যদি বেগুন দেয় সেক্ষেত্রে কিন্তু আমার পার গাছে 2 কেজি করে বেগুন হচ্ছে। আমার মোটামুটি এখানে 2000 গাছ আছে, আরও 500 বাদ দিয়ে দিলাম, কিছু গাছ মারা গিয়েছে, কিছু খারাপ আছে, 1500 গাছে কিন্তু আমার এরপরেও কিন্তু আরও 3000 কেজি বেগুন ওঠার কথা। ছেড়ে দেন না, 3000-এর জায়গায় 2000 কেজিও যদি ওঠে, 10 টাকা করে যদি বাজার বাজার, তাও তো 15-20 হাজার টাকা আরও চলে আসবে। এটা নর্মাল একটা হিসাব, যদিও এই মুখের হিসাবের সাথে সমস্ত কিছু সবসময় মিলে না, টোটালটাই বাজারের ওপর নির্ভরশীল। গত বছর যেরকম লাস্ট টাইমে গিয়ে বাজার 22 টাকা 25 টাকাতে চলে এসেছিল, তো এবছর এই জন্য আমরা ট্রিটমেন্টটা করে দিলাম, দেখা যাক কি হয়। এবং জল দেওয়ার পরে আমরা জলের মধ্যে কিন্তু সারটা দিয়েছি, যেহেতু এখন বেগুন গাছেরও মোটামুটি মানে বয়স হয়ে গিয়েছে, বাজারও খারাপ, সেক্ষেত্রে কিন্তু আপনারা মানে নিচ দিয়ে সার বলতে জল দিবেন জমিতে, এবং প্রতিটা যে কেল আছে এই লাইন বরাবর সারটাকে ছেড়ে দেবেন। তো কৃষক চাষী বন্ধুরা, আমরা আমাদের এই জমিতে যেটা দিয়েছি সেটা হলো ইউরিয়া, পটাশ, সামান্য ডিএপি, তার সাথে দিয়েছি ডায়মন্ড। এর আগের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে ডায়মন্ড, এই ডায়মন্ডটা কেন দিয়েছি, ডায়মন্ডটা দিলে গাছের যে কোয়ালিটি সেটা ভালো হয় এবং বেগুনের ফলের যে কোয়ালিটি সেটা ভালো হয়। যদিও গাছ এখনও বয়স্ক, তারপরেও কিন্তু প্রতিটা গাছের যে বেগুনের যে কোয়ালিটি আছে আপনাদেরকে যদি দেখাই, এই যে দেখুন এই যে বেগুনের কোয়ালিটি, এখনও কিন্তু কোয়ালিটি একদম খুব সুন্দর আছে। তো যে কারণে ডায়মন্ডটা দেওয়া। আমরা এই আমার এখানে মোটামুটি 14-15 কাঠা জমি হবে, এটাতে আমরা ইউরিয়া দিয়েছি 20 কেজি, পটাশ দিয়েছি 10 কেজি, ডিএপি দিয়েছি 10 কেজি, তার সাথে ডায়মন্ড অর্থাৎ জিবরেলিক অ্যাসিড 0.01% এটা দিয়েছি 1 কেজি। তো এটা 200 টাকার মতো নেয় এই ডায়মন্ডটা, এটা কিন্তু আপনারা অবশ্যই ব্যবহার করবেন, দেখবেন যে খুব সুন্দর রেজাল্ট এবং গাছ অনেক দিন অবধি সতেজ থাকবে। তো কৃষক চাষী বন্ধুরা, বেগুনে
এখন যেহেতু বাজার কম, তাই কিন্তু সবাই জমি এই সময় পরিচর্যার অভাবে নষ্ট হয়ে যাবে। তাই ফাল্গুন মাসের 15 পরে কিন্তু আবার বাজার উপর দিকে ওঠা শুরু হবে। তো যাদের যাদের জমির কোয়ালিটি ভালো আছে তারা হালকা কিছু ট্রিটমেন্ট করে রাখুন। আশা করা যায় শেষ সময়ে পয়সা কিন্তু হবে, হয়তো ফলনটা কিছুটা কম হবে, কিন্তু এখন তো আমাদের এই জমিতে আর খরচ বেশি করতে হবে না। সামান্য কিছু খরচ করে যদি আর কিছু বেশি পয়সা পাওয়া যায় তবে কেন করব না, তাই না? তো আপনাদের যাদের যাদের জমি মোটামুটি ভালো আছে তারা কিন্তু অবশ্যই এই সামান্য পরিচর্যাটা করে নিন। জল, সার এবং গাছের যে পাতাগুলো আছে এগুলোকে কিন্তু ভেঙে দিবেন। এই যে প্রতিটা গাছের এই যে বয়স্ক এই যে দাগ পড়া, ঠান্ডার দাগ পড়া যে পাতাগুলো আছে এগুলোকে একদম ভেঙে দিবেন, এবং যে চকচকা আগালে যে পাতাগুলো আছে সেগুলোকে রাখবেন। কারণ যে প্রতিটা ডগার কালার দেখুন একদম নীল, একদম বেগুনি বর্ণের আছে। সুতরাং প্রতিটা ডগাতেই কিন্তু প্রচুর পরিমাণে ফল আসবে। এই জন্য আপনাদেরকে বলছি যে আপনারা আপনাদের বেগুন গাছগুলোতে সামান্য কিছু এইটুকু পরিচর্যা করে দিন। খুব একটা টাকা বেশি খরচ হবে না, আশা করি আপনারা প্রফিটেবল হবেন। তো কৃষক চাষি বন্ধুরা, আমি আমার জমিতে কিন্তু এই সামান্য পরিচর্যা করে দিয়েছি গাছের পরিস্থিতি বুঝে। পরবর্তীতে গাছে পিজিআর এবং অনুখাদ্য এগুলো স্প্রে করে দিব, সেটা ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো। কারণ ফলের কোয়ালিটি এখন ভালো করতে হবে, যেহেতু গরম পড়ে যাবে ফলের কোয়ালিটি গরমের জন্য অটোমেটিক খারাপ হয়ে যাবে। তো আপনারা এতটুকু পরিচর্যা করুন। কৃষিকাজে লাভ লস দুটো থাকবেই, ব্যবসাতে যেরকম থাকে। এবছর লস হয়েছে ঠিক, পরের বার ঠিক পয়সা তুলে নিয়ে আসবো। এবছর দাম পাইনি, পরের বছর যে দাম থাকবে না এমন কোনো কথা নেই। একবার দাম পাওয়া গেলে 2 বছরের টাকা ঠিক টেনে দিব। এই কনসেপ্টটা মাথায় রেখে আপনাদেরকে কৃষিকাজ করতে হবে। আমরাও ঠিক সেম প্রসেসেই চলছি, কারণ নেমেছি যখন কৃষিকাজে ভয় পেলে হবে না, প্রতি বছর বেগুন করতে হবে। তো আজকের মতো ভিডিওটা বেশি বড় করবো না, সকলেই ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন।